বেআইনি নির্মাণ বন্ধ করে কোপাই নদী দখল করে বেআইনি নির্মাণ বন্ধ করে দিল বীরভূম জেলা শাসক। এদিন কোপাই নদীর তীর পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তারা। জানা গিয়েছে সরকারের কোনো দপ্তরের অনুমতি ছাড়াই ঐতিহ্যবাহী কোপাই নদীর বক্ষ দখল করে বৃহৎ নির্মাণ চলছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেই বেআইনি নির্মাণ কাজ বন্ধ করে দিল প্রশাসন। কোপাই নদী দখল করে বেআইনি নির্মাণ বন্ধ করে দিল বীরভূম জেলা শাসক। এদিন কোপাই তীর পরিদর্শন করে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। জানা গিয়েছে সরকারের কোনো দপ্তরের অনুমতি ছাড়াই ঐতিহ্যবাহী কোপাই নদীপক্ষ দখল করে বৃহৎ নির্মাণ চলছিল। খোয়াই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্মাণ কাজ বন্ধ করে দিল প্রশাসন। সদ্য ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন, আর সেই শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় ঐতিহ্যবাহী কোপাই নদীর পাড় থেকে শুরু করে নদীবক্ষ দখল করে নির্মাণ চলছিল। কবিগুরুর একাধিক লেখনীতে স্থান পাওয়া আমাদের ছোট নদী বেদখল নিয়ে সরব হয়েছিল সকলেই। অভিযোগ, শাসক দল তৃণমূল নেতাদের মদতেই কোপাই নদীবক্ষে নির্মাণ চলছিল। তারপরে কোপাই নদীর তীর পরিদর্শনে আসেন বীরভূম জেলা শাসক বিধান রায়, অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার অসীম পাল, বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, বোলপুর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় দাস, সেচ বিভাগের আধিকারিক শিবনাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ। এমনকি নদীর তীর সহ বেআইনি নির্মাণ স্থান মাপযোগ করে দেখা হয়। পরে এই কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন জেলা শাসক। পাশাপাশি কোপাই নদীর পাড়ে যাতে বেদখল না হয়, বেআইনি নির্মাণ না হয় তা দেখার জন্য অন্যান্য আধিকারিকদের নির্দেশ দেন জেলা শাসক। উল্লেখ্য, 2013 সালে শিল্পী যোগেন চৌধুরী খোয়াই বাঁচাতে একটি মামলা করেছিলেন। সেই মামলায় সুপ্রিম কোর্ট 11টি মৌজায় নির্মাণের স্থগিতাদেশ দিয়েছিল। তার মধ্যে মধুসূদনপুর মৌজা পড়ছে। সেই মৌজার অন্তর্গত জায়গাতেই কোপাই দখল করে বেআইনি নির্মাণ হচ্ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে জেলা শাসক নির্মাণ বন্ধ করে দেন। বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন, আমরা ঘুরে দেখলাম নদীর গতিপথ বদল হয়েছে, তবে এখানে যে নির্মাণ হচ্ছে তার কোনো অনুমতি নেই, তাই নির্মাণ বন্ধ করে দেওয়া হলো। পরবর্তীতে যারা এই কাজ করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। কার্যত বেদখল হয়ে নির্মাণ হওয়ার অভিযোগ, মানে বিষয়টা কিভাবে দেখতে, কি বলবেন? না, আজকে এখানে আমরা পরিদর্শনে এসেছি। আমি নিজে এসেছি এখানে, আমার এডিএম এলআর আছেন, আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইরিগেশন ময়ূরাক্ষী সাউথ ক্যানেল তারা আছেন, আমাদের এখানে বিএলআরও আছেন, এসডিএলও আছেন, এবং আমাদের ল্যান্ড অফিসের প্রায় সবাই এখানে আছেন। সকাল থেকে এখানে আমরা দেখছি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে। প্রথম কথা হচ্ছে যে এখানে যেটা আমরা পেপারস এবং তার সাথে সাথে এখানে সরজমিন যে দেখলাম, নদী কোপাই নদীর কোর্সটা চেঞ্জ হয়েছে। 1 নম্বর কথা, ঠিক আছে, কোপাই নদী আগে যেভাবে যেত সেখান থেকে সরে এসে কোর্সটা চেঞ্জ হয়েছে, এটা 1। 2 নম্বর, এই কোপাই নদীর কাছে দাবি করা হয়েছে যে কিছু রায়তি প্লট আছে, সেই রায়তি প্লটে তারা কনস্ট্রাকশন শুরু করেছেন। এসে দেখলাম তো এখানে কনস্ট্রাকশন শুরু করেছেন। এখন রায়তি প্লট যেগুলি আছে সেগুলি আমরা পর্যালোচনা করে দেখব যে সত্যি রায়তি প্লট আছে কিনা। হ্যাঁ, এটা 1। 2, 3 নম্বর হচ্ছে নদী যেহেতু তার গতিপথ চেঞ্জ করেছে, মানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমরা যদি এখন এই কবিমোহনপুর যে মৌজায় আমরা যদি এখন ওই দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি, তাহলে দেখব বাঁ দিকের নদী গতিপথ চেঞ্জ করে ডান দিকে চেপে এসছে। স্বভাবতই মনে করা হচ্ছে যে আমাদের এখানে যে জমিগুলি আছে সেই জমিগুলির কাছে এগুলি আছে, যদিও এই কোপাই নদীর কোনো এমব্যাঙ্কমেন্ট নেই, ঠিক আছে, বাঁধ বলতে যেটাকে বুঝি সেটা নেই। কিন্তু আরেকটি তথ্য যেটা, সেটি হচ্ছে যে আমরা জানি 2013 সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে আমাদের 11টি মৌজায়